প্রচন্ড গরম, তাই না? গরম, তিন ধরনের গরম আমাদেরকে জাহান্নামের উত্তাপের কথা স্মরণ করায়। কয় ধরনের? তিন ধরনের। একটা আগুনের গরম, দুই গ্রীষ্মকালীন গরমের তীব্রতা, মানে এই যে গরমকালের গরমের তীব্রতা, তিন জ্বরের গরম, জ্বর হইলে শরীরে যে তাপ হয় এই জ্বরের তাপ। এই তিন ধরনের গরম আমাদেরকে জাহান্নামের আগুনের যে গরমের কথা স্মরণ করা যায়। প্রথম গরমটা হলো আগুনের গরম। সহিহ বুখারীর বর্ণনা ৬,২৬৫ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালাও, এই আগুনের তাপ, তোমাদের এই দুনিয়ার আগুনটা, এটা জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তাহলে আগুনের যে গরম পৃথিবীর, এই আগুন আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করা এভাবে যে আমি পৃথিবীতে যে আগুন দেখছি এটা জাহান্নামের আগুনের ৭০ ভাগের মাত্র ১ ভাগ। এটাই যদি আমার সহ্য না হয়, বাকি ৬৯ ভাগ কিভাবে সহ্য হবে? ২ নাম্বার, গরমকালের গরমের তীব্রতা। সহিহ বুখারীর বর্ণনা ৬,২৬৩ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فأبردوها بالماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর এটা হলো জাহান্নামের উত্তাপ থেকে। তোমরা এই জ্বর নামক গরমটাকে এটা পানি দ্বারা ঠান্ডা করো। এই জন্য তো জ্বর হইলে শরীরে কি দেয়? তার মানে জ্বর হইলে দেওয়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। জ্বরের তাপ এটা জাহান্নামের তাপ। জ্বর হইলে শরীরে যে তাপ, তখন জাহান্নামের তাপের কথা স্মরণ করা দরকার। ৩ নম্বর, গরমকালের গরমের তীব্রতাটা এটা কেমন? গরমকালের গরমের যে তীব্রতা, সহিহ বুখারীর বর্ণনা ৫৩৯ নম্বর হাদিসের মধ্যে আসছে, عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ফাআরাদাল মুয়াজ্জিনু আন ইউআজ্জিনা, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার ইচ্ছা করলেন। মুয়াজ্জিন সাহেব ইচ্ছা করলেন আযান দিবেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, নবীজি বললেন, থামো, একটু ঠান্ডা হোক, তারপর আযান দাও। থামো, ঠান্ডা হোক, তারপর আযান দাও। সুম্মা আরাদাল মুয়াজ্জিনু আন ইউআজ্জিনা, মুয়াজ্জিন সাহেব আবার জোহরের আযান দেওয়ার ইচ্ছা করলেন। নবীজি বললেন, আবরিদ, আরে থামো। হাত্তা রাআইনা ফাইআত তালুল, সাহাবীগণ বলেন, আমরা আমাদের টিলাগুলার ছায়া যখন দেখতে পাইলাম, মানে বোঝা যায় গরমের তীব্রতা কমছে, এখন ছায়া দেখা যাইতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার আযান দাও। এরপর নবীজি বললেন, শোনো, ইজাস্তাদ্দাল হাররু, যখন গরম প্রচণ্ড হয়, ফাবরিদু বিসসালাহ, তখন তোমরা একটু ঠান্ডা হলে নামাজ আদায় করবা। ফাইন্নাল হারর, গরমের এই তীব্রতা যেটা, ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, তোমাদের দুনিয়ার গরমের যে তীব্রতা, এটা জাহান্নামের উত্তাপের অংশ।
তাহলে জ্বরের তাপ জাহান্নামের উত্তাপ, গরমের তাপ জাহান্নামের উত্তাপ, আগুনের তাপ জাহান্নামের উত্তাপ। বলছিলাম এই তিন ধরনের গরম জাহান্নামের গরমকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। গরমের কথা স্মরণটা কখন করব আমরা? এখন থেকে। আজকে মারা গেলে আগামীকাল একদিন হয়ে যাবে, এটাই চূড়ান্ত কথা। এজন্য আমাকে আপনাকে যেন আল্লাহর জিকির থেকে কেউ দূরে সরায়া না দেয়। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে খালি খায় দায় ফুর্তি করে, ইবাদত করে না। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তাদেরকে ছেড়ে দেন, ওয়া ইয়াতামাত্তাউ, তারা ফুর্তি করুক, ওয়া ইউলহিহিমুল আমাল, আশা আকাঙ্ক্ষা তাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখে। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে সব সত্য না মিথ্যা, এটা জানতে পারবে। তাহলে এটা এখন থেকেই দরকার। কেয়ামতের মাঠে তো হবে, এটা পরের কথা। বলেন, মারা যাওয়ার পরে আগে কেয়ামত না আগে কবর? তো কবরে যে গরমটা হবে এটা চিন্তা করা দরকার। আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন পাপাচার ব্যক্তিকে কবরে রাখা হবে, পাপাচার তাকে যখন কবরে রাখা হবে, 3 প্রশ্ন করার পর যখন প্রশ্নের জবাব দিতে না পারবে, ফায়াতিহা মিন হাদরিহা ওয়া সামুমিহা, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়ার পর কবরে ওই জাহান্নামের গরমের তীব্রতা কবরে আসতে থাকবে। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ বলেন, এরা নিচে তাকায়া দেখবে আগুন, উপরে তাকায়া দেখবে আগুন, বিছানাটা আগুনের, উপরে দেখবে ছাদটা আগুনের ছাদ। ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলছে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আফরিশুহু মিনান নার, বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলান নার, তার শরীরে জাহান্নামের পোশাক পরা। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ওই কবরে জাহান্নাম থেকে প্রচন্ড গরম আসতে আসতে তার কবরের নিচের বিছাদ, মানে আমরা বাঁশ দিয়ে যে, এই উপরেও গরম নিচেও গরম, পাশে একজন লোহার ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা কবরে। তো কবর হবে এটা আজকে মারা গেলে একটু পরেই উত্তাপ, যদি পাপাচার হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ একটা কাজ করছে একবার, সেটা হলো এক কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত। একজন কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফ 56 নম্বর হাদিস। আপনারা যারা পকেটে মোবাইল রাখেন, এই মোবাইলে হাদিসের অ্যাপস চালান অনেকে, এই অ্যাপস অনুযায়ী 7310 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন্না ইমরাআতান সাউদা কানাত তাকুমুল মাসজিদা, একজন কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত। ফামাতাত, মহিলাটা মারা গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ওই মহিলা কোথায় যে মসজিদ ঝাড়ু দিত? অথবা একজন যুবক কালো মসজিদ ঝাড়ু দিত, সে মারা গেছে। নবী বললেন, কোথায়? সাহাবীগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে দাফন করে দিছি। হুজুর, আমরা তারে দাফন করে দিছি। কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরা, সাহাবীগণ এই মহিলার ব্যাপারটা ছোট করে দেখছে, যে এই মহিলা মারা গেছে, কবর দিয়ে দিই, সমস্যা কি? এটা নবীরে না জানাইলেও চলবে।
এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা কুনতুম আযানতুমুনি, সে মারা গেছে তোমরা আমাকে জানাবা না? দুল্লুনি আলা কবরিহা, তার কবরটা আমারে দেখায় দাও। ফাদুল্লু, সাহাবায়ে কেরাম ফাদাল্লুহু, রাসূলকে তার কবর দেখায় দিস। ফাসাল্লা আলাইহা, কবরের সামনে রাসূল জানাজা পড়ছে। আপনারা আবার পড়েন না, এটা নবীজির জন্য খাস। কবরস্থ ব্যক্তির উপর জানাজা, এটা নবীর জন্য খাস। নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমান আলা আহলিহা। নবীজি বললেন, এই যে কবর তোমরা দেখো, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। কবরটা প্রচন্ড অন্ধকার, কবরগুলা অন্ধকার আর অন্ধকার। ওয়া ইন্নাল্লাহা ইউনাব্বিরুহা, আমি নবী নামাজ আদায় করলাম, আমার আশা, ইন্নাল্লাহা ইউনাব্বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আমি যে নামাজ আদায় করলাম, আমার নামাজের কারণে আমার আশা, আল্লাহ তাদের সবার কবরগুলা আলোকিত করে দিবেন। আমার আশা, তাদের কবরগুলা আল্লাহ আলোকিত করে দিবেন, এটা আমার আশা। এখন দেখেন, এই হাদিস থেকে জানলাম কবর অন্ধকার। তো বলছিলাম প্রচন্ড গরম। এই গরমের সময় চিন্তা করেন, আজকে মারা যাব, তো একটু পরে আমার কবরের জীবন শুরু। সেটা যেন অবশ্যই আমার জন্য গরম না হয়, যেন শান্তিদায়ক ঠান্ডা আল্লাহ বানায় দেয়।